আমরা কেমন অদ্ভুত তাই না? প্রথমে একটা মানুষকে পাওয়ার জন্য পুরো পৃথিবী তুলপার করে দেই। মানুষটাকে পাওয়ার জেদ এত বেশি থাকে যে কাউকে পরোয়া করার সময় থাকে না। নিজের পরিবার, পাড়া প্রতিবেশী, এমনকি তার পরিবারের মুখোমুখি হবার জন্যও নিজেকে প্রস্তুত রাখি। তাকে পাওয়ার জন্য পুরো পৃথিবীর সামনা করার সাহস রাখি। ভয় যদি থাকে সে একটাই, মানুষটাকে হারানোর। তাছাড়া মাথা, মস্তিষ্ক, কল্পনা জল্পনা, দিবা স্বপ্ন বা মিশি স্বপ্ন সবটা জুড়ে ওই একটাই, তাকে যে পেতেই হবে যে কোনো মূল্যে। লড়তে লড়তে যখন পুরো পৃথিবী আমাদের বিপরীতে চলে যায়, আমরা একা হয়ে যাই সম্পূর্ণ, তখন জানতে পারি বিপরীত মানুষটার আমাদের জন্য সিরিয়াস কোনো ফিল নেই। আমায় না পেলে তার বিশেষ কিছু যায় আসে না, বরং ভালোই হয়। আমরা ভেঙে যাই, তারপরেও একটার পর একটা চেষ্টা করে যাই তাকে পাওয়ার, নিজের অনুভূতি বুঝানোর, কিন্তু না, বিশেষ কিছু লাভ হয় না। পায়ের তলার মাটি হারিয়ে ফেলি, পুরো পৃথিবী আমাদের উপহাস করে। তাই যার জন্য এত কিছু বলার থাকে না, দেয়ালে পিঠ থেকে যাই, ক্লান্ত হয়ে যাই, উঠে দাঁড়াতে চেষ্টা করি, ততক্ষণে অনেকটা দেরি হয়ে যায়। তার প্রোফাইল চেক করা, আড়ালে লুকিয়ে দেখা, তার আশেপাশে থাকার বাহানা খুঁজা অভ্যাস হয়ে যায়। কোনো ইমোশনাল পোস্ট দেখলে বা তার কথা শুনলে ভাবি এটা হয়তো আমার জন্য, আবার চেষ্টা করি বেকুফ হয়ে ফিরে আসি। শেষ পর্যন্ত নিজেকে বুঝাই, মেনে নেই, ফিরে আসি, তাকে ভুলার কোনো চেষ্টা বাকি রাখি না। সবাই ভাবে আমরা মুভ অন করে গেছি, আমরাও ভাবি আমরা তাকে ভুলে গেছি, কিন্তু কাটানো সময়গুলো কিছুই মাথা থেকে সরে না। আর প্রোফাইল চেক করার অভ্যাসটা পিছু ছাড়ে না। মজার ব্যাপার হলো এখন অব্দি যা কিছু সবটাই একতরফা, হোক পাওয়ার চেষ্টা বা ভুলার, হোক লড়াই কিংবা হার মানা, আর কোনো প্রতিক্রিয়া নেই। অথচ এটাকে আমরা ভালোবাসা ভেবে ভুল করি। পরিবারের সাথে দূরত্ব বাড়ে, বন্ধু বান্ধব উপহাস করে, আর আমরা জুকার হয়ে যাই। অতঃপর সবকিছু থেকে লুকিয়ে বাঁচতে শুরু করি, নিজেকে আড়াল করে নেই। ভালোবাসতে গিয়ে আমরা নিজেকে চুর বানিয়ে ফেলি, অথচ সে ঠিকই সিংহের মতো মাথা উঁচু করে বাঁচে। কি অদ্ভুত তাই না?